আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা খুব সহজে বাসায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে, আর বিশেষ করে চায়ের আড্ডায় তো দারুণ জমবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা চিকেন। একটা চিকেনের ব্রেস্ট পিস আমি এরকম হাড় ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। বাসায় যদি চিকেন রান্না হয় তাহলে আপনারা অল্প একটু সরিয়ে রাখতে পারেন এই নাস্তাটা বানানোর জন্য। ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে। তো চিকেনগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজগুলো আমি এরকম চপ করে কেটেছি। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে বড় সাইজের একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। বাচ্চাদের জন্য স্পেশালি বানালে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন, কাঁচামরিচটা দিবেন না। এরপর এখানে আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলা, 1/2 চামচ পরিমাণে জিরা, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। 1/2 চামচের থেকে কম পরিমাণে হলুদ, আর সামান্য একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ অ্যাড করার পরে তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি যতটুকুন চিকেন নিয়েছি তার জন্য একটা ডিমই একদম পারফেক্ট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিলাম। তারপরে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা এখানে বাইন্ডিংয়ে হেল্প করবে, আবার এর স্বাদও অনেক গুণে বাড়িয়ে দিবে। বেসনও সেম, বেসনটা এখানে কোটিংয়ে হেল্প করবে, আবার এটা বাইন্ডিংয়েও হেল্প করবে, আবার স্বাদটাও অনেক গুণে বাড়িয়ে দিবে। তবে চিকেনের চেয়ে বেসনের পরিমাণটা যেন কম হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করছি। ময়দা আমি এখানে 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে আটা দিতে পারেন, চালের গুঁড়োও দিতে পারেন যদি আপনাদের কাছে বেসন বা ময়দা এগুলো না থাকে সেক্ষেত্রে। তো দেখেন মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, এরকম আঠালো একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখন ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে হাতের মধ্যে এরকম চপ স্টাইলে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। তেলটা এখানে ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে তেলটা ভেতরে ঢুকে যাবে। আবার হাই আঁচে ভাজা যাবে না, যেহেতু চিকেনটা এখানে কাঁচা। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে এটা ভেজে নিতে হবে, তাহলে চিকেনটাও সেদ্ধ হবে, আবার উপর থেকেও সুন্দর একটা কালার আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম কালার এসেছে। আর ঠান্ডা তেলে দিলে তেলটা ভিতরে ঢুকে যায়, তখন আর খেতে একদমই ভালো লাগে না। তো আমি দিয়ে দিলাম। এখন এক পাশ আমি ভেজে নিচ্ছি। এক পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল কালার করে ভেজে নিব। আপনারা দেখতে পাবেন এটার কালারটা কতটা সুন্দর হয়, মাশাআল্লাহ। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি পরবর্তীগুলো ভেজে নিব। একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। বিকেলে চায়ের সাথে যদি এরকম চিকেনের একটা নাস্তা থাকে, এমন কেউ নেই যে খুশি না হয়ে থাকবে। তো আমার বানানো হয়ে গেছে, পরবর্তীগুলো আমি ভেজে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই এভাবে আপনারা বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।